অতিরিক্ত বর্ষার কারণে বাজারে তেমন সবজিও পাওয়া যায় না, যা পাওয়া যায় তাও প্রচুর দাম। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সকাল 7:30 বাজে। আমি রান্না করতে চলে আসলাম। গতকালে সবজিগুলো এনেছিলেন বরবটি, ঝিঙে আর একটা করলা, কাঁচামরিচও এনেছেন। তো ঘরে যা মাছ আছে ওইটাই দিয়ে আজকে রান্না হবে। 2 পিস রুই মাছ ছিল, ওই 2 পিস ভিজিয়ে দিয়েছি। 4টা পাবদা মাছ আর কয়েকটা তোপসে মাছ ভিজিয়েছি। পাবদা মাছ, তোপসে মাছ আরও কয়েকটা আছে, রুই মাছ নাই। রুই মাছ শুধু 2 পিস আছে। পার্থ আবার ছোট মাছের থেকে বড় মাছ বেশি পছন্দ করে। সবজি কাটতে কাটতে ভাবছি 3 রকমের মাছ একসাথেই ঝাল রান্না করব। সাথে ঝিঙ্গে দিয়ে মসুরের ডাল আর বরবটি আলু ভাজা। আজ হয়তো বা আমার বোনের মেয়ে অন্বেষা আসতে পারে আমাদের বাসায়। ওর মা ওর জন্য কি কি দিয়েছিল ওগুলি নিতে আসবে। ও আবার বলে দিয়েছে, মাসিমণি আমি কিন্তু থাকবো না, আমি দুপুরে যাব, খাওয়া দাওয়া করে চলে আসব। মসুরির ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নর্মাল জল দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। চুলাটা অন করে দিলাম। এদিকে কড়াইতে সরিষার তেল দিচ্ছি। তেল গরম হলে পেঁয়াজ কুচানো দিলাম। আলু বরবটি ভাজা করব। পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 3-4টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণও দিলাম। সব মিলিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আলু বরবটি দিয়ে দেব। আলু বরবটি প্রায় সমান সমান দিয়েছি। ওদিন আমার বড় মেয়ে সোমা সকালবেলায় খাওয়ার জন্য আলু বরবটি ভাজা করেছিল। তো আমরা তো সকালবেলায় খাই নাই, ওই জিনিসটা আমার কাছে দেখতে খুব ভালো লেগেছে। দুপুরের জন্য আর ছিল না, তো এই কারণে আজ ভাবছি যে আলু বরবটি ভাজা করব। অনেক দিন এরকম ভাজাভুজি খাই না। ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু সুন্দর মতো মিশিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে অল্প তাপে 3-4 মিনিট রান্না করব। এগুলি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এদিকে ডালের বলক এসে গেছে, ফেনাটা কেটে ফেলে দিচ্ছি। 1 কাপের কম দিয়েছি মসুরির ডাল। একটু ঘন করে রান্না করব। স্বাদ মতো লবণ আর 4-5টা কাঁচামরিচ কুচানো দিলাম। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। আরও কিছুক্ষণ সিদ্ধ হলে ডালটা ঘুটে দিলাম। এবার ঝিঙে দিয়ে দেব। ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর কেটেছি। আমি সব সময় প্রায় সবজি খোসা ছাড়িয়ে, বোটা ছাড়িয়ে, পরিষ্কার করে ধুয়ে তারপরে কেটে নেই। শুধু আলু কেটে আবার ধুই। আলুতে একটু কষ থাকে। খুব সুন্দর মতো আলু বরবটি ভাজা হয়ে গেছে। ওই কড়াইতেই আরও একটু তেল দিলাম। রাঁধুনি, জিরা আর একটা শুকনো মরিচ ফোড়নে দিচ্ছি। ঝিঙে ডালে দেব। ঝিঙে ডাল খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। ফোড়নটা ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর গ্রান বের হলে এখন কেটে কেটে ডালের উপর দিয়ে দিলাম। শুকনো মরিচ, জিরা, রাঁধুনি ফোড়নে দেওয়াতে খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। এরকমই ঘনত্ব রাখবো। এখন নামাবো। এদিকে কড়াইতে একটু বেশি করে সরিষার তেল দিয়েছি। মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ
সামান্য একটু গুঁড়ো মরিচ মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলো গরম তেলে ছেড়ে দিলাম। পাটার উপর নিলাম কয়েক পিস কাঁচামরিচ আর 1 কাপের বেশি হবে কুচানো পেঁয়াজ, অল্প একটু রসুন। রসুনটা ছেঁচে খোসা ছাড়িয়ে তারপরে মিহি করে সব একসাথে বেটে নিয়েছি। এদিকে মাছগুলো খুব সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। ও পিঠটাও এরকম লাল লাল হলে তারপরেই নামাবো। এরপরে তোপসে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখান থেকে কয়েকটা তোপসে মাছ রেখে দেব অন্বেষার জন্য। ও বলেছিল 10টা 11টার দিকে আসবে। দেখা যাক, আমার তো রান্না বান্না হয়ে যাচ্ছে। বাটা মশলার উপর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ গুঁড়ো মরিচ আর স্বাদ মতো লবণ দিয়েছি। মরিচ একটু কম করে দিয়েছি কারণ অন্বেষাও ঝাল খেতে পারে না। মাছ ভাজার ওই তেলেই গোটা জিরা ফোড়নে দিয়েছি। ফোড়নটা রেডি হলে এখন বাটা মশলা, গুঁড়ো মশলা একসাথে মিশিয়ে ফোড়নের উপর দিয়ে দেব। প্লেট থেকে সব টেনে দিয়ে দেব। পেঁয়াজ রসুন একটু বেটে দিয়েছি, মাছের ঝালটা খেতে ভালো লাগবে। আর জল দিলাম না, অল্প তাপে মশলাটাকে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি। এখন ফোটানো গরম জল দেব। অল্প করেই জল দিয়েছি। ফোটানো গরম জল হওয়াতে সাথে সাথে ঝোলটা ফুটে উঠল। এখন ভেজে রাখা 3 রকমের মাছ দিয়ে দেব। তোপসে মাছ, পাবদা মাছ আর 2 পিস রুই মাছ। গত 1 সপ্তাহ বাসায় ছিলাম না। পার্থর জন্য তরকারি রান্না করে গিয়েছিলাম। ও শুধু ভাত রান্না করবে। তাও ও অফিসে ভাত নিয়ে নেয়। সকালবেলায় খেয়ে যেত আর রাতে এসে খেত। সকালবেলায় খাবারটা আমি মোটেই পছন্দ করি না। ওকে বলেছিলাম শুধু ভাত রান্না করবে আর তরকারিটা গরম করলে দুপুরের জন্য খাবার নিয়ে যাবে, বাকিটা রাতে খাবে। ও কি করছে, রাতে রান্না করেছে, রাতে খেয়েছে আর সকালে ওই ঠান্ডা ভাত খেয়ে অফিসে চলে গেছে। দুপুরের জন্য ভাত নেয় নাই। দুপুরে হয়তোবা অফিসের ক্যান্টিন আছে, ওখানে আবার খেয়েছে। এরকম 3 বেলা ভাত খাওয়া আমি একটুও পছন্দ করি না। ভাত না খাক অন্য কিছু খেয়েছে, অন্য কিছু আর কি, ভাজা পোড়া ফাস্টফুড ওইসব খেয়েছে। এগুলি তো শরীরের জন্য খুবই খারাপ। রান্না বান্না শেষ, পার্থর জন্য খাবার বেড়ে দিয়েছি, ও চলেও গেছে অফিসে। এদিকে আমি রান্নাঘরের বাসনপত্র ধুয়ে মুছে সব কিছু পরিষ্কার করে এখন ঘরের কাজগুলি করব। বিছানা পাটি গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে স্নান করে পূজার্নিক সেরে গতকালের ভিডিওটা ভয়েস দিয়ে আপলোড দিয়েছি। তারপরেই আমরা দুপুরের খাবার খেতে আসলাম। এখন দিনের 3টা বাজে। আপনারা তো সবাই জানেন আমরা জেকে লাইফস্টাইল ফলো করছি, তাই যখনই সুযোগ থাকে তখনই আমরা শুধু এক বেলাতেই খাই। এই কথাগুলো আমি প্রায় সময় বলি, আপনাদের অনেকের কাছে হয়তোবা শুনতে বেশি ভালো লাগবে না। আমি সব সময় একই ধরনের কথা বলি। আসলে আমি এই কথাগুলি বলি কিছু সচেতন মানুষ আছেন যারা সাহস পাচ্ছেন না জেকে লাইফস্টাইল ফলো করার, তাদের জন্য। অনেকেই বলে থাকেন এতক্ষণ না খেয়ে থাকলে এই হবে সেই হবে, ফিরতি পুড়বে, অনেক সময় অনেক কথা বলেন। এইসব কথাগুলি আমার মাও বলতেন তখন। তো এখন আমরা আমাদের ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের পরামর্শে, ওনার মতাদর্শে জেকে লাইফস্টাইল ফলো করছি। আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমরা প্রথমে শরীরটাকে ফ্যাট বার্নিং শিখিয়ে নিয়েছি, তারপরেই আমরা এক বেলাতে খাই। কোনো সমস্যা হচ্ছে না, ক্ষুধাও লাগে না। যদিও ক্ষুধা লাগে সহ্য করতে পারি,
কোনো সমস্যা নাই। দারুণ ব্যাপার হলো ডায়াবেটিসের রোগী ঔষধ, ইনসুলিন ছাড়া, প্রেসারের ওষুধ ছাড়া সব কিছু বাদ দিয়ে শুধু খাবারটা নিয়ন্ত্রণে রেখে গত 5 বছর যাবৎ একেবারেই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং নিরাপদ জীবনযাপন করছেন। 4 থেকে 6 ঘন্টার ভিতরে সব ধরনের খাবার খাচ্ছেন। বাকি 18 থেকে 20 ঘন্টা না খেয়ে থাকছেন। আমিও 18 থেকে 20 ঘন্টা না খেয়ে থাকি। আলু বরবটি ভাজা খুবই ভালো হয়েছে, খেতে খুব ভালো লাগছে। ডক্টর জাহাঙ্গীর কবির স্যার বলেছেন, বারবার খেয়ে অসুস্থ না হয়ে একবার পুষ্টিকর এবং স্বাস্থ্যকর একটা খাবার তৃপ্তিমতো খেলে একেবারে সুন্দর নিরাপদ জীবনযাপন করা যায়। আসলে স্যারের কথাগুলো অক্ষরে অক্ষরে সত্যি। সারা জীবন না বুঝে না শুনে অনেক খেয়েছি। খেয়ে খেয়ে অনেক ধরনের রোগ সৃষ্টি হয়েছে, ওগুলি ভালো হতে একটু সময় লাগবে। তবে ডায়াবেটিসটা একেবারে নিয়ন্ত্রণে রাখা যায়। এই লাইফস্টাইল শুরুর প্রথম দিন থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়, এটা একেবারে সত্যি কথা। তবে আমাদের অ্যালার্জির সমস্যাটা দূর করার জন্য এখনো আমরা হলুদ চা খাই। হলুদ চা খাওয়া থেকে মাঝে মাঝে বিরত থাকতে হয়, এ কারণে অ্যালার্জিটা নির্মূল হচ্ছে না। যেমন ফেনী গিয়ে 7-8 দিন থেকে আসলাম, তখন তো আর হলুদ চা খাওয়া হয় নাই। বাসায় আসছি আজ 2 দিন, হলুদ নাই। আমরা যখন বাসায় ছিলাম, যেদিন গিয়েছি ওদিনও হলুদ চা খেয়ে গিয়েছি, ওদিনে হলুদ শেষ হয়ে গিয়েছিল, কাঁচা হলুদ। গতকালও বাজারে গিয়ে খুঁজেছিল কাঁচা হলুদ, পাই নাই। তখন এমনিই একটু কোল্ড প্রেস কোকোনাট অয়েল দুজনে খেয়ে নিলাম। আজও কোল্ড প্রেস কোকোনাট অয়েল এমনি এমনি খাবো, কাঁচা হলুদ তো নাই। এভাবে করে বিভিন্ন সময় হলুদ চা খাওয়া থেকে বিরত থাকার কারণে অ্যালার্জিটা ভালো হচ্ছে না। যখনই হলুদ চা খাওয়া আরম্ভ করি, 2-3 দিন পর থেকে সব ধরনের খাবার খেতে পারি, কোনো সমস্যা হয় না। আবার হলুদ চা খাওয়া বন্ধ থাকলে 7-8 দিন তেমন খারাপ লাগে না। তবে এরপর থেকে এই অ্যালার্জি জাতীয় খাবারগুলি খেলে একটু সমস্যা হয়। অন্বেষা আসার কথা ছিল, কিছুক্ষণ আগে ফোন দিয়ে বলেছে আজ আসবে না, কাল আসবে। ঝিঙে ডালটাও খুবই চমৎকার হয়েছে। মিশালি মাছের ঝালটাও খুব ভালো হয়েছে। সব মিলিয়ে খাবারটা একেবারে তৃপ্তিমতো খাচ্ছি। 24 ঘন্টায় এরকম একটা খাবার খেয়ে যেন বাকি জীবন বেঁচে থাকতে পারি, এটাই চাই। এখন খাওয়ার প্রতি কোনো লোভ লালসা নাই। যখনই খেতে বসি, সাধ্য অনুযায়ী সব কিছু রান্নাবান্না করে সাজিয়ে নেই, এই খাবারটা তৃপ্তিমতো খাই। এ ধরনের একটা খাবার 24 ঘন্টায় একবার পেলেই আমরা খুশি, এর বেশি আর চাই না। এভাবে খেয়ে বেঁচে থাকতে চাই। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আজ কয়দিন আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়েছেন। আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এখন বলবো, শুধু গত 24 ঘন্টায় যারা ভিডিও দেখে কমেন্টস করেছেন আপনাদের নামগুলো আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। ফেসবুক এবং ইউটিউবে যারা ভিডিও দেখে গত 24 ঘন্টায় কমেন্টস করেছিলেন, প্রথমে কমেন্টস করেছেন দেবাশিস পাল শিলচর আসাম থেকে, লাইলি সিলেট থেকে, সুস্মিতা রয় সেতু ফেনী থেকে, পারিয়া শবনম বগুড়া ক্যান্টনমেন্ট থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, শাহিদা নাসরিন ঢাকা থেকে, রাজু মজুমদার শাহাজিরহাট নবাবপুর থেকে, সোমা সমদ্দার, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, সোমাশীল ফেনী থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, রয় অরুণ কলকাতা থেকে, রানু বেগম ইতালি থেকে, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, অপূর্ব ভট্টাচার্য কলকাতা থেকে, নরেশ মজুমদার শাহাজিরহাট নোয়াখালী থেকে, অনিমা বোস রাঁচি থেকে, সমৃতি সিনহা কলকাতা থেকে, কাবেরী রয়, অজয় মজুমদার রামগড় থেকে, ড্রাগন বলফেন বয় শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, চন্দন কুমার ঢাকা থেকে, মানসী দেবনাথ
মমতা রয় মাইজদি থেকে, কাবেরী রয় ময়মনসিংহ থেকে, সহদেব শীল নোয়াখালী থেকে, রীতা বোস, আসমা বেগম কানাডা থেকে, মিঠুন রাজ, সুমন্তরা সেনাপতি, জয়িতা জয়া কলকাতা থেকে, রাজন ভাই ফেনী থেকে, নীলা শর্মা নোয়াখালী থেকে, দেবাশিস পাল শিলচর আসাম থেকে, মাহবুবা তাসিম, মোহাম্মদ শরীয়তুল্লাহ, রুমা সেনগুপ্ত কলকাতা থেকে, বীণা মজুমদার, হর্ষ বসাক সোদপুর থেকে, রাহুল শর্মা ফেনী থেকে, বার্সিলোনা স্পেন থেকে, নিপুণ শর্মা, কুন্দন সাহা কলকাতা যাদবপুর থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়েছেন। ফেসবুক এবং ইউটিউবে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে।